5 টাকার পেনের খোঁজে আগুন দেবো, তোমার বাপ চাচারা সাইড হয়ে গেছে, তুমিও সাইড হয়ে যাবে। যে কাজটা হচ্ছে এখানে জোয়ার আসল বসানো হয়েছে, মদের দোকান তৈরি হয়েছে, তা তো হয়নি। তারপরে বাধা কেন? ঝামেলা করবে, মারামারি করবে। আমি ওদেরকে বলেছিলাম তুই নেতাকে শুনিয়ে দিবি, তোমার নেতা সুদ করে হারাম কর ক্রিমিনাল, আমার নেতা নওশাদ সিদ্দিকী ছাল ছাড়িয়ে দেবে। সংবিধান বিরোধী কাজ করো, আইন দেখে আপনি কাজ করো। আমাদের বহির অঞ্চলের অবজারভার জাহাঙ্গীর খান মহাশয় এবং এই চাঁদকোটা গ্রামের আমাদের আইএসএফের যত কর্মী আছে, যে সকল কর্মী আছেন, প্রত্যেকটা কর্মী ভাইকে সংগ্রামী অভিনন্দন, খুব ভালোবাসা। আজকে আমি কয়েকটা কথা বলবো, বিশেষ করে আমার কথাগুলো মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা এটা আইএসএফের পার্টি অফিস উদ্বোধন করা শুরু নয়, গ্রামে আইএসএফ যে করেন, তৃণমূল করেন, সিপিআইএম করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, যে যেটা করছেন করুন, মনোযোগ দিয়ে মানুষ হিসাবে কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো নেগেটিভ ভাবে নেবেন না, বোঝার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা মানুষের কাছে তার পরিবার, তার পাড়া, তার মহল্লা, তার গ্রাম, সেই গ্রামের মানুষের কাছে একটা দায়িত্ব কর্তব্য তার প্রতি থাকে। যেমন পরিবারের গার্জিয়ানের প্রতি একটা কর্তব্য থাকে, তার পরিবারের মানুষদের দেখভাল করার একটা কর্তব্য থাকে, ভালো মন্দ বিবেচনা করা। এলাকার মানুষেরও কর্তব্য থাকে, এলাকার মানুষের উপর কিছু কর্তব্য দায়িত্ব থাকে, সেটা দেখার খেয়াল রাখা। আমার অঞ্চল, আমার গ্রাম, যত বড় আইএসএফের মধ্যে হবে না কেন, যেই হবে না কেন, প্রত্যেকটা মানুষের একটা করে কর্তব্য আছে, নিজের কর্তব্য। সে কর্তব্য মনে করে কয়েকটা কথা আমি বলবো, কথাগুলো শুনবেন। আমার আগে আমার মল্লিক ভাই একটা কথা বললেন যে আইএসএফের পার্টি অফিস থেকে কি করা হবে। কারণ টিভি খুললে দেখা যাচ্ছে, নেট খুললে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, খবরে আমরা সকলে দেখতে পাচ্ছি বর্তমান তৃণমূল সরকারে প্রত্যেকটা পার্টি অফিস নোংরা আতুর ঘর, খুলনাদের আতুর ঘর, ক্রিমিনাল তৈরি করার কারখানা তৈরি হয়ে গেছে। ঠিক না বেটি? কথা বলতে হবে, আমি বলছি না। সন্দেশখালীর দিকে দেখুন, কার্যালয়গুলো কি জন্য করা হয়েছে। এই পার্টি অফিস থেকে কি হবে? পার্টি অফিস থেকে এটাই হবে, গ্রামের মানুষ যাতে শান্তিতে বসবাস করার জন্য যেখানে সমস্যা তৈরি হচ্ছে, এই পার্টি অফিস থেকে যে সমস্যার সমাধান করা হবে। ঠিক বলছি না? বলছি ভোটার লিস্টে নাম হচ্ছে না, একই পার্টি করে দেখার দরকার নাই। এই পার্টি অফিস থেকে তার সমস্যার সমাধান করা হবে। গরিব মানুষ বিপদে পড়েছে, এই পার্টি অফিস থেকে সমস্যার সমাধান করা হবে। প্রকৃতপক্ষে বর্তমান শাসক দলের পার্টি অফিসগুলোতে কি সেই কাজগুলো হচ্ছে? কি কাজ হচ্ছে? খবর আমরা কি দেখতে পাচ্ছি? সন্ত্রাসকারীর মহিলারা কি বলছে, মায়েরা কি বলছে, পার্টি অফিসগুলোতে রাতের পর রাত মহিলাদের নিয়ে গিয়ে তাদেরকে অসম্মান করা হতো। এই দিনটা দেখার জন্য কি পরিবর্তন করা হয়েছিল? এটা আমি জানতে চাচ্ছি, মাইকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জানতে চাচ্ছি। ভাবার সময় এসেছে, কবে বললেন? কয়েকদিন ধরে আমার যুবক ভাইরা, আমাদের জাহাঙ্গীর সাহেব সকল ভাইদেরকে নিয়ে পার্টি অফিসটা উদ্বোধন করার জন্য একটা চেষ্টা চালাচ্ছিল। হঠাৎ করে কথাগুলো শুনবেন, মাইকের আওয়াজ অনেক দূর করে যাচ্ছে। আমাদের ছেলেদের ভর্তি হয়েছে খুব, জানেন তো? অনেকে বলে কেস দেবো,
তোর ঘর কি বলে লিস্ট থেকে ঘরের নাম কেটে দেবো, পাইখানা দেবো, ভয় দেখায়, ওই জন্য অনেকে আসতে পারে না। কিন্তু মানুষের মনে মনে আইএসএফ ঢুকে গেছে, ঠিক না বেঠে? মন থেকে আইএসএফকে চালাতে পারে না। চায়ের দোকানে, পুকুর পাড়ে, রাস্তার ধারে বসে বসে আইএসএফের ছেলেরা কি বলছে, নওশাদ সিদ্দিকী কি বলছে সেটা কিন্তু শোনে, ঠিক বলছি না বলবো? গতকালকে রাত 11টার সময় আমার কাছে একটা ফোন গেল যে ভাই আমাদের এখানে একটা নেতা আছে, দুটো নেতা, একটা চাঁদ দোকান নেতা আর একটা স্কুল চালার নেতা। কি হয়েছে, নেতা তো থাকতেই পারে, সহজ ব্যাপার, কারণ পার্টি থাকলে নেতা থাকবে, যেটা পার্সোনাল ব্যাপার থাকবে। নেতাগুলো ভয় দেখাচ্ছে, কি ভয়? মিটিং করেছে, কি মিটিং করেছে আমি এগুলো গুরুত্ব দিয়ে রাগারাগি করে বাদ দেব ওসব কথা। তারপরে আপনাদেরকে সজাগ করছি, কেন কথা বলছি মুরব্বীরা বিশেষ করে শুনবেন। কেন এই কথাগুলো বলছি, মুরব্বীদেরকে ভাবতে বলছি। আমি কোন সমাজে আপনি আছেন? এই পার্টি অফিসটা যে কাজ হচ্ছে, এখানে কি জোয়ার আসল বসানো হয়েছে, মদের দোকান তৈরি হয়েছে? তা তো হয়নি। তারপরে বাধা কেন? তো কালকে বলছিলাম একটা সময় ঝামেলা করবে, মারামারি করবে। আমি ওদেরকে বলেছিলাম তুই নেতাকে শুনিয়ে দিবি, তোমার নেতা সুদ করে হারাম করে ক্রিমিনাল, আমার নেতা নওশাদ সিদ্দিকী ছাড় ছাড়িয়ে দেবে, ছাড় ছাড়িয়ে দেবে। মানুষকে যদি কষ্ট দাও, সংবিধান যদি কাজ করো, আইন দেখিয়ে যদি কাজ করো, 5 টাকার পেনের খোঁজা এমন দেবো তোমার বাপ চাচারা সাইড হয়ে গেছে, তুমিও সাইড হয়ে যাবে। তবে আমরা মারামারি করবো না, ছোড়াছুড়ি করবো না, গুন্ডামি করবো না, মাতাল তৈরি করবো না, না বলে ইজ্জত নিয়ে খেলবো না। আমরা আইনের লড়াই চালিয়ে নেবো। খবর দেখেননি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আগে থেকে নওশাদ সিদ্দিকী বলছিল আইনের হাত অনেক লম্বা, 5 টাকার পেনের খোঁজা। নওশাদ ভাই বলেননি এমন পেনের খোঁজা দিয়েছে তা বলে নেতা জেলে ঢুকে গেছে, ঠিক কথা বলেছি। সেই জন্য আমি বলেছিলাম চুপ করে তোমরা থাকো, একদম ঘাবড়াবে না। যদি অন্যায় কাজ করে থাকো, এখন মাইকের মাধ্যমে বলছি, আইসিপির ছেলেরা হোক, যাই হোক, যদি অন্যায় কাজ করে থাকো, সংবিধান কাজ করো, মানবতাবাদী কাজ করো, তাহলে কিন্তু জেল খাটতে হবে, আমরা কিন্তু করতে পারবো। আমি কি হবে, তাই তো? যাক, আমি মূল কাজের কথায় ফিরে আসি, ভয় করার কিছু নেই। প্রথম এই চাঁদপাতা এলাকার এবং মাইকের আওয়াজ যতদূর পেতে যাচ্ছে, আপনারা ভাবুন তো 74 বছর দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে ইংরেজদেরকে যখন তাড়ানো হলো, কেন তাড়ানো হয়েছিল ভাই? ইংরেজরা ভারতবাসীদের মৌলিক অধিকার যেটা সেটা দিত না, ভারতবাসীর উপরে অত্যাচার করত, জুলুম করত, শোষণ করত। তখন ভারতবাসী সকলে মিলে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক কথায় ভারতবাসী সকলে মিলে লড়াই করে ইংরেজদেরকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে ভারতবর্ষে সংবিধান রচনা হলো। সংবিধান অনুযায়ী, সিস্টেম অনুযায়ী দেশ চালাবার জন্য একটা করে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধান মেম্বার, এক কথায় দেশটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য একটা সিস্টেম তৈরি করলো। সেই সিস্টেমেরই একটা পার্ট এই ভোটের সময় নির্বাচন করে জনপ্রতিনিধি তৈরি করা। এবার আপনারা বলুন, ইংরেজরা চলে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ভারতের মানুষই হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যের ভারতের মানুষই হয়েছে। ভারতের মানুষ মুখ্যমন্ত্রী হওয়ার পর, ভারতের মানুষ প্রধানমন্ত্রী হওয়ার পর, ভারতের মানুষ পঞ্চায়েত হওয়ার পর, দেশের মানুষ এমএলএ হওয়ার পর, তারপরেও ভারতবাসী কেন এত লাঞ্ছিত বঞ্চিত, এটা একটু ভাবার দরকার আছে। ঠিক না বলছি?
তারা যেভাবে লুটেছিল বিদেশিরা, তার থেকে আমার দেশে ভারতবাসী সেজে যারা ব্রিটিশদের দাঁড়ি করছে, তারা তাদের থেকে বেশি আমাদেরকে শোষণ করছে, জুলুম করছে। ৭০ বছর কেটে গেল, কংগ্রেস রাজত্ব করেছে, সিপিআইএম করেছে, আমি আমার রাজ্যের কথা বলছি, সিপিআইএম করেছে। বর্তমান সময় শাসক দল ১৪-১৫ বছর, ১৩-১৪ বছর চলছে। ১৩-১৪ বছর পর অনেকে একটা কথা অনেকে বলেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেস ভাইরা, তৃণমূল কি বলছে, আপনারাও তো বারবার বলেন যে কোন অন্যায় কাজ হবে কি ব্যাপার, আপনাদের টাকা চুরি হচ্ছে কেন? যখন আপনি জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, পঞ্চায়েত থেকে আপনাদের টাকা চুরি হচ্ছে কেন, চৌধুরী মতো সিপিএম করেছে, কি ব্যাপার পায়খানার টাকা চুরি করছে কেন, তারা করেছে, কি ব্যাপার পশ্চিমবাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন, গুজরাটে হয়, আরে মূর্খ, তারা অন্যায় করছিল বলেই তো সরিয়ে দিয়ে তোমার আনা হয়েছে। ঠিক বলছি না, বলছি যে এদেরকে সরিয়ে দিয়ে আসলো, এরা মানুষের কতটা উপকার করেছে, আমার কথাগুলো শুনতে হবে। মূর্তিদেরকে বলছি যে সকল ভাই তৃণমূল করছেন, আপনি করুন, ভেবে দেখুন আপনি কি পেলেন, সাধারণ মানুষ কি পেলেন, কি আপনারা পেয়েছেন বলুন। উন্নয়ন তো অনেক হয়েছে, উন্নয়ন হয়েছে, নিশ্চয় হয়েছে। আমার মালিক ভাই বলছিল না উন্নয়ন দেখতে পাই না, কিভাবে দেখতে পাই না, ভেবে পাই না, উন্নয়ন নিশ্চয় হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনার পাড়ার মেম্বারটা বিড়ি খেত, সিগারেট খাচ্ছে, উন্নয়ন তার হয়েছে, গরিব মানুষের হয়েছে, ঠিক বলছি না, বলছি কেবল উন্নয়ন হয়নি, ওরা বিড়ি খেত, কোটি টাকার মালিক হয়েছে, কেবল উন্নয়ন হয়নি, ভুল বলছি না, ঠিক বলছি, কেবল উন্নয়ন হয়নি। মুরব্বীরা বলুন, আজ থেকে গ্রামে কোনো একটা ছেলে ভুল করে যদি মদ খেয়ে ফেলতো, গ্রামে এসে চুপ করে যেত, মদকে ঢোকা যাবে না, অসুবিধা আছে। এখন বর্তমান সরকার ২১শে জুলাইয়ের নাম করে, পার্টির মিটিংয়ের নাম করে পাড়ায় পাড়ায় মদের দোকান তৈরি করে দিয়েছে, এটা কি উন্নয়ন নয়? ঠিক বলেছে। চাঁদপুরের মানুষকে আমি বলতে চাচ্ছি, বলুন তো, আজ থেকে ১৫ বছর আগে ফিরে যান, আপনার পাড়ায় এই ঈদের সময় পার্টির মিটিং উপলক্ষে এই যে বক্স বাজিয়ে মদ খেয়ে না কি হতো? বলুন, এতগুলো মানুষ আছে, বলুন কে তৈরি করলো এটা, কে তৈরি করলো এটা? এই কথাটা যখন নওশাদ সিদ্দিকী বলে, আমরা যখন বলছি, তখনই এরা বলছে নওশাদ সিদ্দিকী ভোট কাটাকাটি করলে বিজেপি চলে আসবে, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। কিন্তু এরা যে মদ চাষ করছে, পাড়ায় অশান্তি করছে, এটা ঢাকার জন্য কথা বলে যাচ্ছে। উন্নয়ন হয়েছে, কেবল উন্নয়ন হয়নি, আমি উন্নয়নের কথা বলি, নিশ্চয়ই উন্নয়ন হয়েছে। আমি জানতে চাই, এই যে বিধানসভা ভোট হয়ে গেল, এই যে পঞ্চায়েত ভোট হয়ে গেল, বিধানসভার দলে পঞ্চায়েত ভোট, বলুন এমএলএকে জিতানোর জন্য, এই পাড়ার এই অঞ্চলে অনেক মানুষ মারপিট করেছে, ঠিক বলছি না, বলছি গ্রামের ছোড়া মারপিট করেছে, কোন জায়গায় দেখেছেন এমএলএ মারপিট করেছে, এমএলএ ছেলে মারপিট করেছে, এমএলএ জেলে আছে, এমএলএ মাথা পিটিয়েছে, দেখেছেন বলুন? দেখেননি। তাহলে আপনি গ্রামের ছেলে, চাঁদপাড়ার ছেলে, বহিরার ছেলে, আপনি এমএলএ কে জিতাবার জন্য, মেম্বারকে জিতাবার জন্য, কাউন্সিলরকে জিতাবার জন্য